মসজিদের কমিটি বলুন, মাদ্রাসার কমিটি বলুন, ঈদগাহের কমিটি বলুন, সাহাবার কমিটি বলুন, 95% মুখে দাড়ি নাই, 95% মুখে দাড়ি নাই, আর 50% সলাতি আদায় করে না। অথচ সেই মসজিদের কমিটি, মাদ্রাসার কমিটি, আপনার কি বলে সাহাবার কমিটি, এইভাবে সেই কমিটিতে দায়িত্ব নিয়ে বসে আছে, অথচ সেই সলাত আদায় করে না, সেই সলাত আদায় করে না, তার সন্তানরাও সলাত আদায় করে না। তৈরি থাকুন। আপনি কিসের কমিটি? এমনও কমিটি রয়েছে রাস্তায় যদি মারা যায়, এমনও কমিটি রয়েছে রাস্তায় যদি মারা যায় তবে সেই হিন্দু না মুসলিম বোঝা যায় না, হিন্দু না মুসলিম বোঝা যায় না। বোঝার পার্থক্য এটাই, এখন তার চেন খুলে চেক করতে হবে সেই হিন্দু আছে না মুসলিম আছে, চামড়া কাটা আছে না চামড়া গোটায় আছে। অতএব এই অবস্থা মুসলিমের, কেন মুসলিমের এই অবস্থা হবে? কেন মুসলিমের এই অবস্থা হবে? অতএব সে একজন মুসলিম, নিজেকে মুসলিম বলে দাবি করে, নিজেকে বলে আমি আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল গাফফার, তবে তাকে কেন এখন রাস্তায় মারা গেলে তাকে এখন শ্মশানে নিয়ে যাবে নাকি কবরস্থানে নিয়ে যাবে? শ্মশানে নিয়ে যাবে নাকি তার গোসল হবে, গোসল দিতে হবে, এই চিন্তায় পড়ে যায় মানুষ। অতএব এখন তার চিন্তা ভাবনা এটাই, এখন তার পেন খুলে চেক করো। এই অবস্থা মুসলিমের। সম্মানিত শ্রোতা মণ্ডলী, অতএব সতর্ক হন, সাবধান হন। সালাত প্রতিটা মানুষের উপরে 10 বছর হয়ে গেলে তাকে সালাত আদায় করতে হবে। এখন 10 বছরের পরে যদি সালাত আদায় না করে, এখন 7 বছর, আব্দুর রহমান বেটা চলো মসজিদ আজান হয়ে গিয়েছে, বয়স 9 বছর, চলো আব্দুল গাফফার বেটা আজান হয়ে গিয়েছে মসজিদে চলো, 10 আর সুযোগ নাই, আব্দুর রহমান মসজিদে চলো, আব্দুল গাফফার মসজিদে চলো, আর মুখে সুযোগ নাই। এখন আজান হয়ে গেছে, মসজিদে যায়নি, লাঠি ধরে পিটিয়ে সালাত আদায় করুন, লাঠি নিয়ে পিটিয়ে মসজিদে নিয়ে যান। অতএব তার উপরে এখন মাঠটাই হয়ে গিয়েছে ফরজ, তাকে মেরে সালাত আদায় করাতে হবে। কেউ যদি সালাত আদায় না করে, নিজেকে যদি বলে মুসলিম, তবে তাকে পিটিয়ে জেলখানাতে ভরে পিটিয়ে পিটিয়ে যতক্ষণ না বলবে আমি সালাত আদায় করব, ততক্ষণ তাকে পিটাতেই থাকতে হবে। যখন বলবে আমি সালাত আদায় করব, তখন তাকে ছেড়ে দিতে হবে। অতএব একজনকে পিটিয়ে সালাত আদায় করার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর কাউকে আমরা সালাত মুখে যদি বলি তো তার গরম হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, অতএব সালাত আদায় করতে হবে, আর সালাত আমাদেরকে আদায় করতে হবে। এবং আমাদের এখানে সবচাইতে দুঃখজনক বিষয় যে বলতে যাচ্ছিলাম, যে তারা কমিটি সালাত আদায় করে না, সিয়াম রাখে না, 11 মাস যেভাবে খায়, এই রমাজান মাসেও খায়। কেন? তার টাকা আছে, তার পয়সা আছে, তার ক্ষমতা আছে, তার বংশ রয়েছে, ওই জন্য তাকে মাদ্রাসার সেক্রেটারি বানাতে হবে, না তো সভাপতি বানাতে হবে, নয়চিত কোনো রকম তাকে কমিটিতে রাখতে হবে। আপনার ঈদগাহাতে ওই অবস্থা, ঈদগাহার ময়দানে জালসার কমিটিতে আপনার টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, দাপট আছে, তাকে সেক্রেটারি বানাতে হবে, নয়চিত তাকে সভাপতি বানাতে হবে, কিছু না কিছু একটা বানাতে হবে। এটা আমাদের মাথায় ঢুকে গিয়েছে। অতএব যেই সালাত আদায় করে না, যেই সিয়াম রাখে না, তাকে কেন ওই মসজিদ, মাদ্রাসা আর অন্য অন্য জায়গার কমিটিতে সে কেন থাকবে? সে কেন থাকবে? সে তো এখনো মুসলিম নয়, সে তো এখনো মুসলিম নয়। তবে মসজিদের কমিটি কি করে সেই থাকতে পারে? সেই মুসলিম নয়, অথচ সেই মাদ্রাসার কমিটি কি করে থাকতে পারে? সে এখনো মুসলিম নয়। তারপরে সেই সাহাবার কবরস্থানের কি করে কমিটি থাকতে পারে? এখনো সেই মুসলিম নয়। তবে সেই জালসার কমিটি কি করে থাকতে পারে? তার দ্বারাই কি লাভ হবে? তার দ্বারাই কি লাভ হতে পারে? অতএব সে মসজিদ আসে না, সেই সালাত আদায় করে না, সেই সিয়াম রাখে না, একটু চিন্তা করে চোখটাকে ঘুরিয়ে দেখুন, দেখতে পাবেন ভুরি ভুরি রয়েছে। সম্মানিত উপস্থিতি, অতএব সালাত যদি সঠিক হয়ে যায় তবে সমস্ত আমল সঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং সমস্ত আমল সঠিক হলে আপনি জান্নাতে যাবেন। আর সালাতেই যদি ধরা খেয়ে যান তবে আপনার পরকালটা খুব কঠিন ও জটিল, কঠিন ও জটিল। অতএব সালাত আদায় করলে সুন্দরভাবে সালাত আদায় করতে হবে। সালাতকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে, সালাতকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। এক হচ্ছে পবিত্রতার মাধ্যম, আপনাকে সুন্দরভাবে পবিত্রতা অর্জন করতে হবে। 2 নাম্বার রুকু, সুন্দরভাবে রুকু করতে হবে। 3 নাম্বার সুজুদ, সুন্দরভাবে সাজদা করতে হবে। যেই ব্যক্তির এই 3টা সুন্দর হবে তার সালাত গ্রহণযোগ্য হবে। যেই ব্যক্তির এই 3টা সুন্দর হবে
হবে তার সালাত গ্রহণযোগ্য হবে। যেই ব্যক্তির এই তিনটার একটা এই দিক ওই দিক হয়ে যাবে, তিনটার একটাতে ঘাটতি হয়ে যাবে, তার সালাত গ্রহণযোগ্য হতে পারে না, হতে পারে না। অতএব আমাদের যারা মুসাল্লি, যারা সালাত আদায় করে, হয়তো সেই সুন্দরভাবে আপনার রুজু জানেন